একদিনে তো আল্লাহকে জিজ্ঞেস করলাম না যে আল্লাহ আমি সফল হইতে চাই, এই দুনিয়াটা বললাম। এই দুনিয়া কোরআনে তো আছে সফল কে হবে, হায়াতান তাইয়্যিবা সফল কে হবে, কদ আফলাহা সফল কে হবে, কোরআনে তো লেখা আছে। আমাদের নবীজি তো বলছেন সফল কে হবে এই দুনিয়াতে। বস্তু পাইলেই যদি সফল হইতো তাহলে গত পরশুদিন 500 টাকার জন্য সন্তানের হাতে মাকে জান দিতে হইতো না। যদি বস্তুই মানুষকে সফলতা দিত তাইলে ঐশীর হাতে মা বাবার জান দিতে হতো। এরকম ঐশী বাংলাদেশে হাজারো আছে, কিন্তু মিডিয়ায় আসে না বিদায় আমরা জানি না। একটা আসছে ওটাই জানতেছি, আমাদের সমাজে হাজারো আছে, হাজারো। বিশ্বাস যুবকরা তো রাগ হয়ে যাবে। 14 তারিখ আসতেছে সামনে, নভেম্বরের পরেই ডিসেম্বর, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, ঠিক না? হ্যাঁ, এইখানে যুবক আছে মা বাবার গলায় পাড়া দিয়া 14 তারিখে টাকা নিবে হোটেলে ফুল কেনার জন্য, হোটেলে খাওয়ানোর জন্য, পার্সেল দেওয়ার জন্য, যাতে ও লেখা পাঠায় আই ডট ডট ইউ। আর ভাববে লেখা পাঠাইলি তো আমি কি হিরো, আমি কি, আমি নায়ক। হ্যাঁ ঠিক বলছে, আমি নায়ক হয়ে যাব, আমি সেলিব্রিটি হয়ে যাব। দোস্তদেরকে মেসেজ করবো, দেখছো পটালছি, ঢাকায় কথা বোঝেন, দেখছো কেমনে পটাইলাম, খিলাইছি বি, পিলাইছি বি, পার্সেল বি দিছি, ফুল বি দিছি। না দেখা না দিয়া যায় কই? হ্যাঁ, আবার বেশিরভাগই জুতা পাইব, হয়তো 1-8 জন পাইব, আর বাকি বেশিরভাগই কি রাগেন না, ওরা তো পারে না মিছিল নামাইতে, শুধু সামাজিক কারণে। নাইলে কবে মিছিল নামায় দিত, খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। জিগান 90%ই শেখাউরা, রাগ হয়ে গেল। 90 ধোকার শিকার। খাওয়াইছে, লওয়াইছে, ফুল দিছে, পার্সেল দিছে, তারপরও আবার তুইও এই দলের নাকি এটা কো? হ্যাঁ, আমি তো দেখি আর হাসি। তো যেটা বুঝাইতেছিলাম, সফল হতে চাই, কিন্তু কোরআন তো বলে সফল কে হবে, এইখানেও সফল কে হবে। সফল তো এটার নামই। সারাদিন পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাই, রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে, তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আয়সা, খুশিতে যে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠে চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা। তুমি বলতেছো কে বললো? বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বোস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই? সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন। মতবার সেবা করতেন। বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন আল্লাহ আমার বন্ধু, আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম স্বচক্ষে দেখা, নিজের কানে শুইনা আয়সা বর্ণনা দিতেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল। আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠায় কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়।
তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মাজানি হাত উঠায় কি বললো? আরে দূর রাখেন তো মিয়া, পাগল মা। যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমি দেখতে আসছিলাম আল্লাহর রাসূল জান্নাতে গেছেন। হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল, হারিসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারিস এখানে আসলো কি করে? বলছে, আপনি আজকে শুনলেন? আমরা তো ডেলি হারিসের কোরআন শুনি, রাত্র না। হারিস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে, হারিস এত বড় মর্যাদা পাইল কি করে? মার সেবা করে, আর কিছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস করনির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস করনি। এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি। যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে, অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। ওনাকে অফ করায় দিবে, তো ওনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুলসিরাত পার হইয়া, বিলকুল গেটে আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে, অবেশ দোজখের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দোজখের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন, অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই। জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই। আজকে তুমি যাও দোজখে, 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দোজখ থেকে বাহির করে জান্নাতে দিব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহর রাসূল বলছে, আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবে। আজকে তো যুবক মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়। জিজ্ঞাসা করেন এদেরকে, মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে। সফল কে হবে? হায়াতান তাইয়্যিবা কে পাবে? উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা কে পাবে? লাহুম রিজকুন কারীম, পাখির মতো কে পাবে? ক্লান্তিহীন কে পাবে? ইজ্জতের উচ্চ শিখরে কে থাকবে? কোরআনে তো লেখা আছে। কিন্তু আফসোস তো এখানে কেউ তো আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না। যদিও বিবেক দিছেন, সে বিবেককে, নিজের বিবেককেই জিজ্ঞাসা করে, নিজের বুদ্ধিকেই খাটায়, নিজের শিক্ষা বিদ্যা ওটার পিছিয়ে চলে। আল্লাহর শিক্ষার পিছে তো দৌড়ায় না। যদি দৌড়াইতো তাহলে যাকে আল্লাহ উম্মত মুসলমানের মানুষ হিসাবে নির্বাচিত করলেন, মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, নির্বাচককে কে বলেন না জোরে? আল্লাহ বললে 40 নেকি পাবেন। কত? কিচ্ছু লাগবে না। আমি বলতেছি, ভালো মতে কান দিয়া শোনেন। জীবনে যদি একবার আল্লাহ বলা আপনার কবুল হলো, জীবনে একবার। কয়বার? কয়বার? একটা কাহিনী মনে উঠছে আমার, সত্য। লোকটা নাই এখন, দুনিয়ার থেকে চলে গেছে। দোয়া করি আল্লাহ ভালো ব্যবস্থা করুক, ওনার সাথে ভালো ব্যবহার করুক। একদিন আমাকে বলতেছিল, হুজুর সেজদার, উনি একটু অন্যপন্থী ছিলেন। অন্য সেজদার মতো সেজদা একটা করলেই হয়, সারাদিন সেজদা করতে হয় না। আমি বললাম, আল্লাহ দিলে ঢালছে। ঘনিষ্ঠ ছিল, কাছাকাছি ছিল, মহব্বত করতেন, ইজ্জত করতেন। নাম বলবো না, নাম বললে অনেকেই 2500-এর মানুষে চিনতে পারে, কিন্তু নাম বলবো না।
চলে গেছেন। তা আমি বললাম শোনেন, আপনার কথা আমি একমত, কিন্তু আমাকে বইলা দিতে হবে ওই সেজদার সময়টা কোন সময়, কোন দিন, কত তারিখ, কি বার। এই চারটা যদি বইলা দিতে পারেন তাহলে আপনার লোকে আমিও একমত। এক সেজদাই, এক সেজদাই, এক সেজদাই। এখন চুপ হয়ে গেছে। আমি কি শুনেন, আমরা ডেলি 5 বার 32টা 64টা সেজদা কেন করি জানেন? ওই সেজদাটা পাওয়ার লেগে, যেটা আপনি বলতেছেন। আপনি তো দিনও বলতে পারতেছেন না, সময়ও বলতে পারতেছেন না, তারিখও বলতে পারতেছেন না, ওয়াক্তও তো বলতে পারতেছেন না। আপনি খালি বলতেছেন কি সেজদা, সেজদার মতো সেজদা একটাই। আমিও বললাম আমিও একমত, কিন্তু এই 4টা জিনিস আমাকে বলেন। বলবে তো বলবে কোত্থেকা, ওর কাছে তো কোনো জবাব নাই। আমি বললাম যে ওই সেজদাটাকে ধরার জন্যই ডেলি 64টা সেজদা করি। ও কোন সেজদাটা? ওই যে একটা সেজদা, ওটাকে ধরার জন্যই ডেলি কি করি? 64টা সেজদা করি। পরে কয় আপনার লোকে পারবো না। আসলে তো সত্য এটাই তো, যেটা আজকে তো আমরা বিবেককে জিজ্ঞাসা করি, বুদ্ধিকে জিজ্ঞাসা করি, নিজে যতটুক শিখছি অতটুকু জিজ্ঞাসা করি। আল্লাহকে তো জিজ্ঞাসা করি না, যারা জানে এদেরকে তো জিজ্ঞাসা করি না, আলেমদেরকে তো জিজ্ঞাসা করি না যে আমি কিন্তু সফল হইতে চাই। কোরআন আমাকে কি বলছে সফল হওয়ার জন্য? গেল এইখানেরটা 60-70 বছর, কত আর ইতিহাস আল্লাহ দুনিয়াতে দেখাবে। কবিদের কথা আর কত সত্য করবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কোনো বাদশাকেও জমিন ছাড়েন নাই, কোনো হাট্টা গাট্টা যুবককেও ছাড়েন নাই। যেই ওর পেটে গেছে ভেনিশ কুড়া দিছে, মাটির সাথে মিশায়া দিছে। মৌত কাউকে ছাড়েন নাই। আজল নে না ছোড়া না কিসরা না তারা, उसी से सिकंदर सफाते भी देहारा। ইতিহাস ঘাটলে দেখা যায় 4 জন রাজা যারা সারা দুনিয়ার রাজত্ব পাইছেন, কিন্তু মৌত এদেরকেও ছাড়ে নাই। সবার কথা বাদই তো দিলাম, আল্লাহর রসুলের এক কথা মনে উঠলে নিজেও ভাবি, উনার জীবনী পড়লে নিজেও ভাবি। উনিও জিজ্ঞাসা করছিলেন মালাকুল মউতকে, আমি যদি অনুমতি দেই তাহলে আমাকে নেওয়া যাবে? বলছে অবশ্যই নেওয়া যাবে, কিন্তু কাউকে নিতে আমার অনুমতি লাগে না, শুধু আপনার ব্যাপারে আলাদা আল্লাহ বলে দিছে অনুমতি নিতে। অনুমতি দিলে ঢুকবো, নাইলে ঢুকবো না, দরজার থেকে চলে যাব। ঢুকার পরে আবারও অনুমতি নিতে বলছেন, আপনি বললে বুকে হাত রাখবো, নাইলে রাখবো না, চলে যাব। শুধু আপনার ব্যাপারে উনিও চলে গেছেন। কবির কথাই তো সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। বিবেক বলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও দুনিয়ার থেকে চলে যাবেন। এটা তর্ক বিতর্ক কোন জিনিসকে আল্লাহর রসুলের মাকাম যদি পড়া হয়, মাকাম, মাকাম বুঝেন? মর্তবা, মর্তবা। দেখি একটা দিয়ে আপনারা বোঝেন কিনা। সমগ্র সৃষ্টির অস্তিত্বের আগে যদি আমি তাকাই, তাইলে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা, আর ওনার অস্তিত্বের পরে যদি তাকাই তো দেখি আল্লাহর পাশে বসা। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই জায়গা যেখানে কোনো সৃষ্টি যাওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ প্রমাণ দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মতো নবী দেখতে চাইছিলেন, তো বলছে পাহাড় স্থির থাকলে আপনি দেখতে পারবেন, কিন্তু যখন তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে 40 দিন বেহুশের মতো ছিলেন। আল্লাহ প্রমাণ দিছে, এইখানেই যখন ঠিক থাকতে পারেন না, ওইখানে ঠিক থাকবেন কেমনে?
তো মানব জাতির যাওয়া শেষ, জিন তো যেতেই পারবে না, রইল ফেরেশতা সৃষ্টির ভিতরে। মেরাজের রাত্রে চলতে চলতে এক পর্ব আসছে, জিবরিল আলাইহিস সালাম বলতেছে আপনি আগে যান, আমি এখানেই শেষ। বলছে আগে যাবেন না, এতক্ষণ তো সাথে ছিলেন, দুনিয়ায় তো সবসময় আমার সাথে আপনি থাকেন, আপনি তো আমার বন্ধু, আমাকে একা ছেড়ে দিবেন? বলছে আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? শুধু অনুমতি না, আগে যাওয়ার অনুমতিও নাই, সাথে সাথে আরেকটাও নাই, এই বডিতে ফিটনেস নাই। মনে হয় বোঝেন নাই? আরে গাড়িতে ফিটনেস আছে না? হ্যাঁ না নাই? আছে না? ফিটনেস আছে না নাই? প্রত্যেক বছর রিনিউ করতে হয় না, করতে হয় না? হ্যাঁ, মনে হয় ২৫০০ নাও করতে হইতে পারে, ঠিক না? ২৫০০ তো, ঠিক না? হ্যাঁ, আমি তো টান ছাড়া কইলাম, আসলে তো টান দিয়ে কোয়া দরকার ২৫০০। হ্যাঁ, এইখানে ফিটনেস নাও থাকতে পারে, কিন্তু সরকারি নিয়ম হলো ফিটনেস থাকতে হবে। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছিলেন বডি তো ফিটনেস, আপনি আগে যান। যেতে যেতে কোথায় গেছেন? কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর পাশে যেয়ে বসে পড়ছেন। উনিও দুনিয়ার থেকে চলে গেছেন। এই সফলতা। আসলটা তো বললামই না, যেটা চির সফলতা। সময় নাই, একটাতেই সময় ফুরায় গেছে। মানুষ তো নগদ দেখে, নাইলে প্রবাদ বাক্য কেন বানাবে? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটা তো মানুষেরই বানানো। আমি নগদই বুঝাইতে চাইতেছি, আজকে যদি মুসলমান সফল হতে চায় দুনিয়াতে, পছন্দের জীবন যদি চায়, সফল যদি হতে চায়, নিরাপদ যদি থাকতে চায়, তাহলে একটা কাজই করলে যথেষ্ট হতো। একটা কাজ। কয়টা? কয়টা? কয়টা কাজ? একটা কাজ করলে যথেষ্ট হতো। একটার ভিতরে ১০০টা ঢুকানো আছে, শুধু ১০০ না, ১০০০টা ঢুকানো আছে। একটা কাজ যদি করতো, পায়ে হাত দিয়া বলি উঠেন না, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা কাজ যদি 100% নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ যদি 100% নামাজি হতো, বাস আর কিচ্ছু লাগতো না। শুধু কি ১০০ ভাগে ১০০ ভাগ, প্রত্যেকটা ঘর যদি বেনামাজি মুক্ত হতো। একটা ঘরও নাই আমাদের দেশে যে বেনামাজি মুক্ত, একটা বিল্ডিংও নাই। দেখাইতে পারবেন না আমাকে ২৫০০-এ যে এই বাড়িতে বেনামাজি মুক্ত? দেখাইতে পারবেন না। একটা বাড়ি তো কয়েকটা ঘর দিয়া হয়, ঠিক না? কয়েকটা পরিবার দিয়ে। গ্রাম্য বাড়ি তো এরকমই হয়, ঠিক না? শহরের বাড়ি না বিল্ডিং হয়, ঠিক না? আমি যেই বিল্ডিং এ থাকি ওই বিল্ডিংও বেনামাজি মুক্ত না। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাবো। বড় বড় পীরেরা যেই বাড়িতে ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটও বেনামাজি মুক্ত না। না না না, পারবে না। হুজুরও তো বক্তা, জিজ্ঞাসা করেন তো কোন উম্মতের নামাজের দায়িত্ব, ডাকার দায়িত্ব আল্লাহ নিছিলেন কিনা? ১০০-৩০০-১২ জন রসুল আরো ছিলেন, কিতাব প্রাপ্ত আরো ৩ জন রসুল ছিলেন, প্রথম সারির আরো ৪ জন রসুল ছিলেন, কিন্তু কারো উম্মতকে, এমনকি খলিলের উম্মতকে ডাকার দায়িত্ব নেন না। কারো না। শুধু বন্ধুর উম্মতকে ডাকার দায়িত্ব কেন নিলেন? এই জন্য নিলেন যে একটার ভিতরেই তো সব রেখা দিছি, হারাইলে তো গাঠটি পুরাটাই হারায় যাবে, সবই হারায় যাবে। কারো সবকিছু যদি এক ব্যাগে থাকে, টাকাও, পাসপোর্টও, আইডিও, মোবাইলও, ডায়েরিও, সব কিছু একটার মধ্যে যার থাকে, আর ওটা যদি হারায় যায় তাহলে তো সবই গেল, ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ দায়িত্ব নিছেন, বন্ধু নামাজ তো দিলাম বটে, একটার ভিতরে সব রাইখা তো দিলাম বটে, কিন্তু হারায় গেলে কি হবে? ঠিক আছে, আমি ডাকার দায়িত্ব নিলাম,
আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। কিন্তু তারপরও তো মা বোনরা 90 ভাগ নামাজ পড়ে না। অথচ মা বোনরা যদি ইচ্ছা করে, কোন মা বোন যদি ইচ্ছা করে যে আমার ঘরে নামাজ হবে না, খানা হবে না, ইচ্ছা করলে সে পারে। ইচ্ছা করলে পারে 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 পারে। যদিও কোরআনে ছিল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে পুরুষ কর্তা, কিন্তু দুনিয়ার সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে এখন মহিলারই পুরুষের উপরে কর্তা। হ্যাঁ, হুজুরও কাইত, সবাই এখানে কাইত, ঠিক না? না কাইত না, কাইত। ইচ্ছা করলে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, সুখী তো হইতে চাই কিন্তু নামাজ তো পড়তে চাই না। অথচ ডাকে কে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। সব যদি এটার ভিতরে রাখা না থাকতো তাহলে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না। আল্লাহ বলতেন একটা হারাইছে তো কি 99টা রাখা আছে। আল্লাহ বলে না, সবই তো একটার ভিতরে ঢুকায়া দিলাম, আপনার উম্মত যদি এটা হারায় ফেললো তো সব হারায় যাবে, বিদায় দায়িত্ব আমি নিলাম। দরকার হলে ফজরের সময় ঘুমের থেকে ডাইকা উঠায়া পড়ায় দেব। কিন্তু আফসোস 90 ভাগই তো পড়ি না। ও যুবক, এখনো আশা নিয়ে অনেকে বসে আছে এখানে যে গত 14 তারিখে তো পটাইতে পারি নাই, সম্পর্ক তো এখনো আছে, দেখি এই 14 তারিখে পটাইতে পারি কিনা। তোমার মনের আশা যদি পুরাইতে চাও তাহলে ওইটাও নামাজের মধ্যে রাখা আছে না? নাই নাই নাই? যাও না আল্লাহর কাছে, যে চাও না যে আল্লাহ আমি পছন্দ করি, দিয়া দেন না ঘুরায়া। বাড়িতে তো বলতে পারো, মার সামনে তো বইলা ফেলো, বাপের সামনে বইলা ফেলো, আমি থাকমু লইয়া তোমাগো কি বলে না? হ্যাঁ, কি কয় না? আমি তো সুন্দর ভাষায় বললাম, এত সুন্দর ভাষায় বলে না। আমারটা আমি লইয়া থাকবো, তুমগো কি, এমন ভাবে বলে। আল্লাহকেও বলো না আল্লাহ আমি পছন্দ করি, আমি লইয়া থাকবো, একটু পটায়া দেন না। শুনলাম তো ইচ্ছাও বলে আপনি পূরণ করেন, এই যে আমি সেজদা করলাম আমারটা পূরণ করে দেন। আর যদি আল্লাহই পেয়ে গেলা তো তুমি আর এটার পিছে দৌড়াইবা না, তুমি তো জান্নাতেরটার পিছে দৌড়াইবা, যেটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে,
চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে, ভালোবাসবে কতটুক এটা বুকের ভিতরে মিটারে দেখা যাবে। 100-তে 100 কিনা, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা তোমার মুখের উপর দিয়া ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। এমনকি মগজগুলা পর্যন্ত উপর থেকে দেখা যাবে যে চলতেছে। এরকম কাচের মতো স্বচ্ছ হবে। শুধু থুতু বুঝাইছে আল্লাহ রসুল, থুতু। আজকে যদি 7 সমুদ্রে থুতু দেয়, পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা সুঘ্রাণে সমগ্র জগৎটা মোহিত হবে। কালকে পাওয়ার পরে যখন ঠোঁট লাগাইবা কেমন মজা হবে। মনে হয় বুঝে নাই, ফিটার খায় তো। কালকে পাওয়ার পরে যখন ঠোঁট লাগাইবা, কিস দিবা, কেমন মজা হবে। আমার তো মনে হয় পাইলে আর কোনোদিন ছাড়বো না। যদি প্রমাণ চায় প্রমাণ দিন আমি যুবক করে। এরা তো নেটে দেখতে দেখতে এক সময় মাথা গরম হয়ে যায় তো, কিন্তু মোবাইলের ভিতর দিয়ে তো হাতও ঢুকবে না। এটা তো নেটে দেখতেছে, এটা কোন জায়গায় বয়ে নাচতেছে কে জানে। তো এখন কি করব, এখন মোবাইলই টাচ করে চুমা দিতেছে। যারা মোবাইল টাচ করে চুমা দেয় আর ওই ঠোঁট যখন সামনে পাইব, হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না, বক্তা সবই ছাড়বে না 40 বছরের আগে। 40 বছর পরে উনি ছাড়াবে আর গালে মুখা দিয়া বলবে খালি ঠোঁট, আর কোনো কাহিনী নেই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। দুনিয়ার মা বোনরা 70, দুনিয়ার মা বোনরা এক রেওয়ায়েতে আছে 1000 গুণ বেশি রূপসী হবে, আরেক রেওয়ায়েতে আছে 1 লক্ষ গুণ রূপসী হবে। জান্নাতের রানী হবে, পুরুষ রাজা হবে। জান্নাত ওনার 1-2-তে চলবে, ওনার ইশারায়, হোম মিনিস্টারের ইশারায় জান্নাত চলবে। এত রূপ দিবে আল্লাহ, যা চাবে তা মিলবে। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না, জান্নাতের কোনো ফার্নিচার লোহার না, জান্নাতের কোনো ফার্নিচার মাটির না, কোনো ফার্নিচার পাথরের না। জান্নাতের ফার্নিচার হবে হয়তো সোনা, না হয় রূপা, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। আরো 2টা আছে, আরো 2টা আছে। এই 8 ধাপ দিয়া জান্নাতের ফার্নিচার হবে। কয়টা? সোনা, রূপা, ইয়াকুত, মারজান, তারপরে হীরা, তারপরে মুক্তা, আরো 2টা আছে। ভুলে গেছি আমি। 8 প্রকারের ফার্নিচার হবে। এই 8 জিনিস দিয়ে ফার্নিচার হবে। আর জান্নাতের ফার্নিচার এরকম না পাওয়া যাবে 2500-এ। মান্দার আমলে একটা কিনছে আর দ্বিতীয়টা জুটাইতে পারে না, ওইটাই তালি দিয়া চলতেছে। জান্নাতে এরকম না, মনে চাবে সকালে চেঞ্জ, বিকালে চেঞ্জ, মনে চাবে সকালে চেঞ্জ, বিকালে চেঞ্জ, শুক্রবারে তো চেঞ্জ হবেই হবে। আল্লাহ যে গিফট দিবে, পুরস্কার দিবে, ওগুলা একজনের টানতে সারা দুনিয়ার ট্রাক যথেষ্ট হবে না। ওইগুলা যখন জান্নাতে আসবে, শুক্রবারে তো এমনি চেঞ্জ, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ওই জান্নাত নিত। এই জন্য আসেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে এখন, তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বোনদেরকে বলি, হাত উঠে বলুক, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর আজকের থেকে অঙ্গীকার করেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, যা খুশি তুমি করো, কেননা তোমার স্বাধীনতায় আমি আঙ্গুল দিতে চাই না। আল্লাহই তো দেয় না, আমি কেন দিব? আল্লাহ তো আমাকে দারোগা বানায় পাঠায় না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কিন্তু একটা তোমাকে পায়ে হাত দিয়া বলবো, মুসলমানের ঘরে জন্ম নিছো বিদায়, নামাজের সাথে কোনোদিন আপোষ করো।
নামাজের সাথে আপোষ করো না, নামাজ ছেড়ো না। কেননা নামাজ ছাড়া কপাল, খোদার কসম এর চেয়ে বড় হতভাগা কপাল নেই। ওই কপাল সোনা দিয়া মোড়ায়া দিলেও কোনোদিন ওকে সুখী করতে পারবে না। সোনা দিয়া মোড়ায়া দিলেও সুখী করতে পারবে না। দুনিয়ায় প্রমাণ তো দেয় আল্লাহ, কেউ বোঝে না। কেউ একটা উদাহরণ দিব, রাগ হয়ে যাবেন না? আবার মিডিয়ায় যাইতেছে তো না, চলুক, অনেকবার বলে ফেলছি, এইবার বললে আর কোনো অসুবিধা নাই। 2 দিন আগে তো দেখতাম বাংলাদেশের মিডিয়াওয়ালারা প্রশংসা করতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। ওরাই আবার পেপারে লিখতে শুরু করছিল যে তেল ছাড়া কেমনে পাকান যায়, ঠিক না? আবার এখনো দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় দিতেছে, ঠিক না? হ্যাঁ, এটার নামই দুনিয়া, এটার নামই কি? এটার নামই 2 দিন আগে কপাল সোনা দিয়ে মোড়ানো ছিল, বিদায় মিডিয়ালারও তেল মারতে ছিল, ঠিক না? এখন আর সোনা দিয়া মোড়ানো নাই, এখন আর তেল মারে না, এখন কি কয়? কি কয়? গলা শুকায় ফেলছে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বল, নামাজ ছেড়ো না। ছাড়বা? হ্যাঁ, আজকে কেউ আমার কথা মানুক আর না মানুক, ওলামা একমত হোক আর না হোক, আমার ভিতর সমস্ত কিছু, আমার গবেষণা বলতেছে, দুনিয়া ঘুরা বলতেছে, মুসলমান যদি 100 ভাগে 100 ভাগ নামাজ পড়তো, তাহলে আজকে যে দুরবস্থা মুসলমান জগতের, মুসলমান দুনিয়া, এই অবস্থা কোনো দিন হতো না। মুসলমানের উপরে কেউ আঙ্গুল পর্যন্ত উঠাইতে পারতো না, কসম খোদা। আজকে তো যার যেমনে মনে চায় সব বুক করে মুসলমানের টাকাটা। ও মেরে দোস্ত, দুনিয়ায় মুসলমান আছে বিদায়ী তো দুনিয়া আছে, ঠিক না? যদি একজন মুসলমানও থাকে না থাকে, হুজুররা বলুক দুনিয়া থাকবে? ওই মুহূর্তেই তো কিয়ামত, ঠিক না? তাহলে ওরা বেঁচে আছে তো আমাদের কারণে বেঁচে আছে। আরেক দিক দিয়ে যদি দেখি, তাহলে দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। ওরা তো আমাদেরটা খায়। কারটা খায়? কারটা খায়? আমাদেরটা খায়। আমরা বেওকুফ দেখা ওরা আমাদেরটা খায়, তারপরও আমাদেরকেই মাটির সাথে মিশায়। মুসলমান যদি আজকে শুধু 100-100 নামাজ পড়তো, 100 ভাগে 100 ভাগ, চলেন আজকে অঙ্গীকার করি। আমি তো একটা দেশ চিনি যে দেশে একজনও বেনামাজি নাই। আমি ওই দেশে 6 বার গেছি, কোনো বেনামাজি নেই। ওই দেশে কোনো বেনামাজি নাই। আমি টপ টু বটম দেখছি। এখন যে প্রেসিডেন্ট তাকেও চিনি, এর বাবাকেও চিনি, এর বাবাকেও আমি দেখছি। এর বাবা থাকা অবস্থায় আমি 6 বার গেছি, একও চিনি, একজনও বেনামাজি নেই। আপনারা কি পারেন না এই মনোহর দিটারে বেনামাজি মুক্ত করতে? নিজেরা পড়া শুরু করলেই তো হয়। পড়বেন? কে কে আজকের থেকে অঙ্গীকার করতে পারেন যে নামাজ আর ছাড়ব না? নামাজ শুধু দুনিয়া নাই, নামাজের ভিতরে দুনিয়া আখিরাত দুটেই রাখা আছে। বললাম না, সব কিছু এটার ভিতরে রাখা যদি না থাকতো, তাহলে আল্লাহ কোনো দিন ডাকার দায়িত্ব নিতেন না। আল্লাহ দায়িত্ব নেওয়া মানি এটার ভিতরে সব রাখা আছে। এটা যদি আপনার উম্মতের জীবন থেকে হারায়া গেল, এই জন্যই তো আল্লাহ রসুল এক হাদিসে চিৎকার দিয়েছেন, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, হায় ওই দিন তোমাদের কি হবে যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ চলে যাবে। আজকের থেকে নামাজ ছাড়ব না অবশ্যই। আর শেষ একটা কথা আপনাদের কাছে, ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা বটে, ঠিক না? সত্য না? ব্যথা তো, হ্যাঁ।
কিন্তু কি করতেছেন ফিলিস্তিনের জন্য? দোয়া বললেন ঠিক আছে মেনে নিলাম, কিন্তু ডেলি 2 রাকাত পড়া করেন না এমনিই করেন? হুকুম তো ছিল ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ো তারপরে দোয়া করো, হুকুম তো এটা ছিল। 2 রাকাত তো কেউ পড়ি না, মা বোনরা মনে হয় পড়ে না। আরো একটা হুকুম ছিল নামাজ পড়ার সুযোগ পাও না, তাহলে সদকা তো তারুদ্দুল বালা, 2 টাকা সদকা করো। কেননা যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এইখানে পড়বো ওইখানে, মারমু এইখানে পড়বো যায়া ওইখানে, আপনি সদকা এইখানে দিবেন, এটা আযাব হয়ে যায় পড়বে ইসরায়েলের মাথার উপরে। 2 টাকা তো সদকা দিই না, দেন কয় টাকা? কয় টাকা? আরে 2 টাকাই, বেশি বলতেছি না আমি। কয় টাকা? 1 কাপ চা কয় টাকা? হ্যাঁ, আমি 1 কাপ চার দামও বলতেছি না, 2 টাকা। আজকের থেকে অঙ্গীকার করেন, যতদিন ফিলিস্তিন জয়যুক্ত না হবে আমরা 2 টাকা করে সদকা করতে থাকবো। করবেন? কে কে করবেন দেখি? নামান নামান নামান। এই মজলিস থেকে যদি যাত্রা শুরু করি, কেন এটা কোরআনী মজলিস। মানুষ কয় না ভালো দিনে যাত্রা করা ভালো, তো ভালো জায়গার থেকেও তো যাত্রা করা ভালো, কি বলেন? সত্য তো। আপনি 1 মাসেরটাও একসাথে দিতে পারেন, বা 2 দিনেরটাও দিতে পারেন, 1 দিনটাও দিতে পারেন। এইখান থেকে যাত্রা শুরু করবেন। কে কে করবেন দেখি? সবাই? হ্যাঁ, এটা ফিলিস্তিনের জন্য, এটা এই মাদ্রাসার জন্য না, কিন্তু ব্যবহার হবে এই মাদ্রাসায়, কেন ফিলিস্তিনে পাঠানো যাবে না, কিন্তু কাজ হবে ওইটাই। পাঠাইলে যেটা হইতো এইখানে ব্যবহার হলো ওইটাই হবে। দিবেন, তারপরে দোয়া হবে। এটা ফিলিস্তিনের জন্য আমি চান্দা করতেছি। কার জন্য? মাদ্রাসার জন্য না, ব্যবহার হবে এইখানে। 2-4 জন দাঁড়ান, পিছনের থেকে হাতে হাতে উঠাইতে থাকেন, উঠে স্টেজে দিয়া দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পিছন থেকেও দাঁড়ান। 2 মিনিটে ঝটপট করতে হবে, কুইকলি। লন হুজুর, ফিলিস্তিনের জন্য, এটা ফিলিস্তিনের, মাশাআল্লাহ, ফিলিস্তিনের জন্য। আপনি 2 টাকা দেন, 2 টাকা, আমি কোনো আপত্তি করব না, কিন্তু এটা ফিলিস্তিনের জন্য। মা বোনদের পায়ে হাত দিয়ে বলবো, ওনারা ওইখানের স্টেজে উঠাক এবং পরে স্টেজে পাঠায় দেয়, নাইলে মাদ্রাসায় পাঠায় দেয়। জলদি 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 জলদি, অনেক টাইম দিয়ে দিছি আপনাদেরকে। ফিলিস্তিনের জন্য দেন না। 10 টাকা না 50 টাকা? 1 মাস একটু লড়বে না, 1 মাস পরে আবার দিয়ে। একটা বস্তু আল্লাহর গুণগান গায়, আল্লাহর রাসূল প্রমাণ দিছেন। পাথর হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে বলছে, কান পাইতা শোনো তো, তো শুনছেন তসবিহ পড়তেছে। রুটির টুকরা হাতে নিয়ে বলছেন, কান পাতো তো, কি বলে? তো সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ তসবিহ পড়তেছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়। রব্বে কাবার কসম, কোনো বিনিময় পাবে না, কোনো বিনিময় নাই। 24 ঘন্টা গায়, সমস্ত সৃষ্টি গুণগান গায়। চলেন একটা হাদিস দেখাই। জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পুরা গুণগান গাইতেছে, সেজদায় পুরা। সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। তরফাতা আইন, চোখের পলক ঝপা সময় পর্যন্ত এদিক ওদিক তাকায় না। সকাল কিয়ামতের সকালে একটা চিৎকার দিবে,
আর বলবে মা আবাদনা কা হাক্কা ইবাদাতি, আল্লাহ আপনার শান অনুযায়ী সেজদা হয় নাই, কিন্তু একটা বিনিময় পাবে না। আর আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরো সৌর জগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। সব আপনাকে দিলেন, বাকি যত সৃষ্টি ওটা আপনার জন্যই তৈরি হয়েছে, আপনার জন্য, আমার জন্য, মানুষের জন্য তৈরি। মানুষ যদি না হইতো, রব্বে কাবার কসম, কোনো সৃষ্টির প্রয়োজন ছিল না। আল্লাহ আল্লাহই থেকে যেত, কোনো সৃষ্টির প্রয়োজন ছিল না। শুধু মানুষের কারণে সমগ্র সৃষ্টির অস্তিত্ব। আসল জায়গায় চলে আসছি। মানুষ সফলতা তো এই ছোট জীবনটায় চায়, কিন্তু একজনও জানতে চায় না, জিজ্ঞাসা করতে চায় না, না আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না, যারা এই কথাটা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে চায়। কেউ জানতেও চায় না, কেউ জিজ্ঞাসা করতেও চায় না, কেউ জানতেও চায় না, কেউ ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞাসাও করতে চায় না যে আমি কিন্তু ছোট জীবনটায় সফল হতে চাই, আমি কিভাবে সফল হব। অথচ এই ছোট জীবনটায় সফল হওয়ার নাম সফল না, কেননা এখানে হাত বদল হয়। কি কি হয়? এই জন্য জান্নাতে কোনো হাত বদল নাই। জান্নাত চিরদিনের জন্য। কি রাজা তো চিরদিনের রাজা, কোনো অপোজিশন নাই, চিরদিনের রাজত্ব, চিরদিনের রাজা। সুস্থ তো চিরদিন সুস্থ। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। হ্যাঁ, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আরাদা আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন চিরদিন আনতাইয়াসু ফালা, বৃষ্টি আসতেছে, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নেয়ামত কমবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, সাহাবাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ রব্বে কাবার কসম শুধু শুধু পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওনাদের এখানে জান্নাত বসে গেছিল। যুবক বৃদ্ধ এমনকি বাচ্চারা পর্যন্ত পাগল ছিল। বাচ্চারা যদি পাগল না হইতো তাহলে ছোট ছোট দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়া, ছোট ছোট দুই ভাই, ছোট ছোট দুই ভাই, একজন তো এমনি লম্বা হয়ে গেছেন বদরের যুদ্ধে, আল্লাহ রসুল তাকে গ্রহণ করছেন লম্বা দেখা, কিন্তু বয়স হয় নাই। ছোটটা পায়ের উপরে বড় করে লম্বা হয়েছেন, ভাবছেন বড় ভাই জিতা গেছে, জান্নাত মিলা যাবে, আমি দূরে থেকে লাভটা কি? পায়ের উপরে আঙ্গুলের উপরে বড় করে বড় হয়েছেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেওয়ার জন্য, আল্লাহ রসুলের ওকে ফাঁকি দিবে তো দিবে কি করে? আল্লাহ রসুল বলছে বেটা তুমি ছোট। বলছে ইয়া রাসূলুল্লাহ, লম্বায় তো ছোট হইলাম বটে, কিন্তু আমার বড় ভাইকে যে গ্রহণ করছেন আপনি, শক্তিতে আমি ওর চেয়ে বেশি। ও তো বাঁশের মতো ট্যাং ট্যাঙে লম্বা হয়ে গেছে, গায়ে শক্তি টক্তি নাই, আমার শক্তি ওর চেয়ে বেশি। আল্লাহ বন্ধুকে অনুমতি দিয়া দিছেন, দেখেন তো সামনে কি বলে। তো বলছে এটা বুঝবো কি করে? কুস্তি লাগায় দেন, ওকে যদি মাটিতে না আসলাইছি তারপরে বললেন। আল্লাহ অনুমতি দিয়া দিছে, বন্ধু খেলা আপনিও দেখেন আমিও দেখি, লাগায় দেন কুস্তি।
তো লাগায়া দিছে, বাড়ি গলায় ধরতে যে কানে কানে বইলা দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? দুধ তো এক জায়গাতেই পান করছি, আমি তোকে আশ্রয়ব, তুই কিচ্ছু বলিস না। তো বাস যেমন কথা তেমন কাম, বাইরে দৌড়া খুব আশ্রয়তেছে, ভাই কিচ্ছুই কয় না। হ্যাঁ, মেনি মাছের মতো, মেনি মাছ ছিলেন, বেডা মাছ কয় না, ভাই কিচ্ছুই কয় না, কিচ্ছুই বলে না ভাই। আল্লাহর রসুল আল্লাহর হুকুম আসছে, গ্রহণ করেন, গ্রহণ করছেন। আর দুই ভাই প্রতিজ্ঞা করে আসছে, আজকে খেলা দেখাইলে বড়টাই দেখাবো, বড়টাই 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 দেখাবো। কেননা আজকে আমরা টার্গেট বানাবো আবু জাহেলকে, যাকে আল্লাহ রসুল বলছিল ফেরাউন হাদির উম্মা, এই উম্মতের ফেরাউন হলো আবু জাহেল। তো দুই ভাই দাঁড়াইছেন, তো সাহাবী বলতেছে যুদ্ধের ময়দানে যখন লাইনে দাঁড়াইতেন তো একজন আরেকজনকে দেখতেন যে পাশের লোকটা আমাকে সাহায্য করতে পারবে কিনা, আটটা কাটটা কিনা। কিন্তু সাহাবী বলতেছে আমি মধ্যখানে, ডাইনে তাকাই তো বাচ্চা, বামে তাকাই তো বাচ্চা, ডাইনে তাকাই তো বামে তাকাই তো, কেননা দুই ভাই দুই দিকে। তো দুই ভাই বলতেছে চাচা আবু জাহেল রে চিনেন? চিনি তো বটে, তোমরা কি করবা? আজকে তো বিদায় নিয়ে আসছি, ওর একদিন নাইলে আমাকে একদিন। ওই মুহূর্তে আবু জাহেল যেতেছিল, ওই মুহূর্তে সামনে দিয়া বলছে তোমাদের শিকার তো যায়। তো দুই ভাই আগেই ফন্দি করছে, তুই মারবি ঘোড়ার পায়ে, আমি মারবো ওর গর্দানে। কেননা তুই ঘোড়ায় মারবি তো ঘোড়া পড়ে যাবে, ঘোড়া আর ঘোড়া পড়লে ও পড়বে, আমি মারবো ওর গায়ে গর্দানে, তুই মারবি ঘোড়ার পায়ে। যেমন কাম, যেমন কথা তেমন কাম। বস দুই ভাই দিছে শোয়া, কিন্তু পুরা শোয়াইতে পারে না, বাচ্চা তো। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসছে, এই সুযোগ কই আমি হাতছাড়া করব। হ্যাঁ, বাকিটা উনি পুরা করতে চাইছিলেন, কিন্তু আবু জাহেল তো আবু জাহেলই ছিল, ঠিক না? আবু জাহেল বোঝেন তো, অজ্ঞের বাবা। কইলে তো আবার রাগ হয়ে যাবেন, আমরাও তো ওরকমই, উত্তরও চিনি না দক্ষিণও চিনি না, আমরাও তো ওরকমই, আমরাও তো অজ্ঞ। নাইলে আল্লাহকে তো আজ পর্যন্ত জিজ্ঞেস করলাম না যে আমি তো সফল হইতে চাই, কি করে সফল হব? আমি তো কামিয়াব হইতে চাই, কি করে কামিয়াব? কেউ তো বলতে পারবে না, একজনও তো নাই এখানে যে বলবে আমি মনে মনে ভাবছি। এরকম তো একজন হাত তুলতে পারবো না আমরা যে আমি মনে মনে চিন্তা করছি যে আমি সফল তো হইতে চাই, কিন্তু কিভাবে হবে? আমার অস্তিত্বদাতা তো আল্লাহ, আমার পালন কর্তা তো আল্লাহ, আমার রক্ষণাবেক্ষণকারী তো আল্লাহ, আমাকে লালন পালনকারী তো আল্লাহ, সুরক্ষাকারী তো আল্লাহ। 24 ঘন্টা তো আমার শরীরের উপরে কন্ট্রোল কার? কি বলেন? আল্লাহ যদি চাইতে না দেয় আপনি চাইতে পারবেন? তাহলে চক্ষুওয়ালা মানুষ অন্ধ হয় কি করে? আল্লাহ যদি বলতে না দেয় তো আপনি বলতে পারবেন? নাইলে বাকশক্তিওয়ালা মানুষ বোবা হয় কি করে? হয় না? নাম বলবো? নাম বললে চিনবেন না? না, আপনি বললেই কি আমি লাভ দিয়ে উঠবো নাকি? দুনিয়ার অবস্থা কখন কি গড়ায় কে জানে। পরে মিডিয়ায় চলে যাব, পরে এটা দিয়ে আমার সাইজ করব, এটা দিয়ে। এই জন্য ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। প্রবাদ বাক্য আছে, ভাবিয়া করিলে কাজ সুখ তার হয়, না ভাবিয়া করিলে কাজ মরণের ভয়। বাইবা করতে হয়। হাজারো আছে, বাক শক্তি ছিল, কিন্তু আজকে বলতে পারে না, খালি হাউমাউ 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 করে। আল্লাহ ছিনায় নিয়ে গেছেন। বুঝা গেল এটার উপরে কন্ট্রোল কার? কার কন্ট্রোল? আল্লাহর কন্ট্রোল।
সুস্থ ছিল, এখন আর সুস্থ ছিল, শুধু হাঁটতো না, দৌড়াইতো, শুধু দৌড়াইতো না, ফুটবলে লাথি মারলে ফুটবল ফেটা যেত, এখন বিছনায় পোড়া কাতরাইতেছে, প্যারালাইসিস হয়ে গেছে। বুঝা গেছে এটার কন্ট্রোল কার কাছে? ইন্দারি ছাড়া সুখ আসবে না। আছে আছে, এখনো দুনিয়াতে আছে, বহুত ঘর আছে। স্বামী ফিরা গেলে, রাত্রে ফিরা আসলে, কাজের থেকে ফিরে আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়ায় দেয়, বলে তুমি ঘুমাও, সারাদিন বাহিরে ছিলাম, পিঠটা লাগানোর সুযোগ হয় না, আমি তো ঘরে ছিলাম, কখনো শুইছি, কখনো বসছি, কখনো হাঁটছি, আমি আমারটা পুরা করে নিব, তুমি ঘুমাও, তোমার একটু সেবা করি, ঘুমাও। আছে আবার বহুত এরকমও আছে, ঘরে ঢুকতে দেরি, গালি দিতে দেরি করে না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 4 দিন চুলা জ্বলে নাই, চতুর্থ দিন 3 দিন জ্বলে নাই, চতুর্থ দিন সকালে বাহির এসে বলছে, ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে। বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরে আলী ফিরতেছে, চেহারা মলিন, হাত দুটা কালি। যখন একবারে কাছে আসছে তো ডাক দিছে, আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লামনা জি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। ফালা, আল্লাহ যাদের সাথে থাকে, ফালা ইয়াকুনু লাহুম আন ইয়াকুনা মাহজুন, এদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। হাসবা তো দরজা খুলবো না, খুলবো না, তো হাইসা দিছেন, দরজা খুলা দিছে, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, কাদের উপরে হাত দিয়ে দোয়ার বৃষ্টি নামায়া দিছি। রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা, তোর উপরে একলা দোয়া না, তোর মতো কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম। একটু ভাবেন না সুখ কাকে বলে? আল্লাহ দিন দিছিলেন এই জন্য, আজকে ছাড়ছি দিন, না চেহারায় দিন আছে, না পোশাকে দিন আছে, না খাওয়াতে আছে, না লওয়াতে আছে, আরে সব বাদ দিলাম। দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই। 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহ ডাকে। আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেব, যদি ডেলি 5 বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায়? অন্ত কোথায় থাকবে বলো? খুশি যদি ডেলি 5 বার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো, অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন এরকমও হইতে পারে যে লঙ্গিরও খবর থাকবে না। ডেলি আল্লাহ তো 5 বার ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে, যেটা দিনের ইউনিফর্ম। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত আলা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানী লেখেন নাই, পীরানে পীর। শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই, পীরানে পীর লেখছেন। উনি লেখছেন, এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পড়া তো কেউ নাই, ওর চেয়ে বড় হতাবগা তো কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। 24 ঘন্টা এটাকে সুরক্ষা কে করে? রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি? 550 লিটার। যুবক, ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া জানো? এটাও তো জানো না। ডেলি 36 বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন, কুদরত দিয়া। দুনিয়ার বিজ্ঞান ডেলি 1 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, সপ্তাহে 5 বার পারে। 1 বার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, পয়সার কথা বাদ দিলাম। আল্লাহ ডেলি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন, কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি,
কিন্তু সময় কোথায় পাবো, ওই মজমা কোথায় পাবো? নাহলে আমি পারি, আমার মন বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতে, আল্লাহকে মানতে বাধ্য হবে। এই শরীরের ভিতরে যারা খাস, ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার, হায় হায়, তারপরও তো রক্ষণাবেক্ষণ করতেছেন। দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, ছিকল পড়তে হয়, জেল জরিমানা হয়, জিন্দেগি তামা তামা হইতে হয় না? নাই প্রমাণ নাই দুনিয়াতে? অথচ আল্লাহর মতো সত্তা ডাকে, ইউহি ওয়া ইউমিত, চাইতে দেরি মৌত হইতে দেরি হয় না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটাই তো সত্য। কয়জন মসজিদে আসে? যেটা দিনের ইউনিফর্ম ছিল, কিচ্ছু যদি না করতো, দিনের ইউনিফর্ম ছিল যেটা। আমি তো মাঝে মাঝে বলি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, 4 মাস গুনাহ না করতো, শুধু 4 মাস, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম। আল্লাহ কোরআনে বলছে, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, 4 মাস গুনাহ করিস না। ইঙ্গিত দিছে এই উম্মতকে যে 4 মাস গুনাহ করিস না, 8 মাস কর। এই উম্মত যদি কিচ্ছু না করত, রমজান মাস আসার সাথে সাথে সব তালা দিয়া, কোমরে কাছা দিয়া, গামছা বান্ধা যদি ইবাদতে লেগে যেত, 1 মাস তো 70 মাস ছিল, 1 রাত তো 83 বছর ছিল। তাও যদি না পারত, জিলহজের 10 রাত্র ও লায়ালিন আশ, ওই 10 দিনের দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান, রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমান। এই 10 দিন যদি ইবাদত করত কোমর বান্ধা, আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। হ্যাঁ, বলবেন আল্লাহকে তো চিনি না। আসলেই তো আমার জাতি আল্লাহ চিনে না। এখানে তো একজনও নাই হুজুররা ছাড়া যে 99 নামের অর্থ কোনোদিন দেখছে। কি দেখছেন? দাড়ি পাইকা গেছে, বুড়া হয়ে গেছে, দেখছেন কোনোদিন? পায়ে হাত রাখি, আজকে যায় একটু দেখেন। নেটের থেকে নামাইতে বেশি খরচ হবে না, হয়তো 15-20 MB খরচ হবে, এর বেশি হবে না আমার বিশ্বাস। 99 নামের অর্থ দেখেন, মনোযোগ দিয়ে, তারপরে বুঝবেন কে ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে, যার একটা পদের কোনো সীমানা নাই, না শুরু আছে না শেষ আছে, ওই আল্লাহ ডাকে। একটাই যদি করতো, জান্নাতের চাবি দিতে ডাকে। হায় হায়, সময় তো নাই। হায় হায়, নামাজে কি রাখা আছে এটা তো উম্মত জানে না যে কি রাখা আছে। নাইলে তো আল্লাহ রসুল কোনোদিন কানে আমাদেরকে চিৎকার দিয়ে বলে যেতেন না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট করে আল্লাহকে দে, তোর জীবন কমপ্লিট লেখা দিবে আল্লাহ। নামাজ ওকে, জীবন ওকে, নামাজ ওকে, জান্নাত ওকে। আল্লাহ রসুল তো বলছিল ফজরের নামাজ, ফজরের নামাজ না, জান্নাতের সার্টিফিকেট। কোরআন বলে ওয়া কোরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। আর সবচেয়ে বেশি মুসলমান ফজরের নামাজে কম আসে। এই উম্মত যদি 2 ওয়াক্ত পড়তো তাইলেও হইতো,
ফজর আর আসর। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর পড়লো জান্নাত ওকে। কিন্তু কয়জন আসে? এই জন্য আসেন, দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে নির্যাতিত মুসলমান এই জন্য। আমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি, একটু হইলেও আমার শুকরিয়া আদায় করিস। মা কুতিলা লি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না। যুবক, পায়ে হাত দিয়া বুঝাই, তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহর। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। তুমি তো চাইতেছো এটা মাটিতে মিটাইয়া দিতে, মিশাইয়া দিতে। তুমি তো চাইতেছো 14 তারিখে বিলীন করে দিতে, ঠিক না? যৌবনের দাম তুমি জানো না, যৌবনের দাম কত। এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপর যৌবনের দাম বেশি। তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা? কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাত কাপড় বাসস্থান দিয়া? পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র। যুবক, তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া। যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো, ছেলে জাস্টিস টুডুর বউর কোনোদিন ডিভোর্স হইতো না। চিনো জাস্টিস টুডু? কে? মনে হয় চেয়ারম্যান সাহেব চিনে না। এত বছর পরে এসে ডিভোর্স হইতো না। যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল